হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব এরপরে 28 জানুয়ারি তোমাদের যে পরীক্ষাটা সেটা হচ্ছে অ্যাডভান্স বিজনেস ম্যাথামেটিক্স। এই সাবজেক্টটা নিয়ে অনেক স্টুডেন্ট আমাকে বলছে যে স্যার এই সাবজেক্টটা বিশাল ভয় পায়, ম্যাথ সাবজেক্টটাই বিশাল ভয় পায়। অনেকেই মেসেজ করেছে স্যার ম্যাথটা কোনো রকম ভাবে পাস করিয়ে দিন। ঠিক আছে, তো আমি বলছি ম্যাথ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ম্যাথ যথেষ্ট ইজি একটা সাবজেক্ট। বিশেষ করে তোমাদের সাবজেক্ট কর্পোরেট অ্যাকাউন্টিং এর চেয়েও ইজি সাবজেক্ট ম্যাথ। ইভেন আমাকে যদি বলো, আমি বলবো যে ম্যাক্রো ইকোনমিক্স পরীক্ষা দিয়ে উঠলে তার তুলনায়ও ম্যাথ অনেক ইজি চ্যাপ্টার। আর তুমি ম্যাথে পাস করা নিয়ে ভয় পাচ্ছ? কোনো ভয় পেতে হবে না, ম্যাথে কোনো ভয় পেতে হবে না। তুমি ম্যাথে পাস করা নিয়ে ভয় পাচ্ছ? আমার তো টার্গেট আছে কি করে তোমাদের 40-এ 40 পাওয়ানো যায়। আচ্ছা 40-এ 40 না পেতে পারলেও কি করে 30 পাওয়ানো যায় সেই ট্রিক্সও আমার কাছে আছে। স্যার কি বলছেন 40-এ 30 পাবো? ইন্টিগ্রেশন আমাদের সিলেবাসে আছে, ইন্টিগ্রেশন জানিই না স্যার, ওইদিকে ডেরিভেটিভ মানে ডিফারেন্সিয়েশন জানিই না, কি করে পাবো? আমাদের টিচাররা বলছে নাকি ইন্টিগ্রেশন থেকে নাকি এবার প্রচুর কোশ্চেন আসবে। ইন্টিগ্রেশন থেকে প্রচুর কোশ্চেন আসবে আমাদের টিচাররা বলছে। আমরা যে টিচারকে পড়ি সেই টিচারের নাকি সোর্স আছে, সোর্স মারফত নাকি জানতে পেরেছি ইন্টিগ্রেশন থেকে নাকি এবার প্রচুর কোশ্চেন আসবে। আরে ভাই কোনো সোর্স নেই, তোমাদের বোকা বানাচ্ছে, কোনো সোর্স নেই। ঠিক আছে, কোনো সোর্স নেই। আমি তোমাকে বলেছি কি কি চ্যাপ্টার করলে তুমি 40-এ 40 পেতে পারবে। ঠিক আছে স্যার, তাহলে কিছু করিনি তাহলে অনেক অঙ্ক করতে হবে তো? না, অনেক অঙ্ক করতে হবে না। আমি সাজেশন এর পরের ভিডিওতে সাজেশন আপলোড করছি, যেই চ্যাপ্টার থেকে আমি মোটামুটি 8টা থেকে 10টা অঙ্ক তুলেছি। ওই অঙ্কগুলো যে করাবো আমি লাইভ ক্লাসে করাবো, এসে করাবো। এবং ওই লাইভ ক্লাসটা যেদিন লাইভ করবো সেদিনই থাকবে। তারপর কিন্তু ভিডিওটা ডিলিট করে দেবো, ভিডিওটা প্রাইভেট করে দেবো। ঠিক আছে, আবার পরীক্ষার আগের দিন ওটা অন করব। এটা মাথায় রাখবে, তোমাদের লাইভ ক্লাসে কিন্তু অ্যাটেন্ড থাকতে হবে। ঠিক আছে, ওই অঙ্কগুলো আমরা ডিটেলসে করিয়ে দেবো এবং ওই অঙ্কগুলো তোমাদের আবার বাড়িতে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, ম্যাথ প্র্যাকটিসের ব্যাপার এবং কোশ্চেন প্রতি বছরই ম্যাথ থেকে কমন আসে। ঠিক আছে, তো স্যার কি কি চ্যাপ্টার করলে আমরা পরীক্ষায় ভালো নাম্বার স্কোর করতে পারি? স্যার ভালো নাম্বার স্কোর বাদ দিন, আগে বলুন পাস করতে পারি কি কি চ্যাপ্টার করলে। আমি বলছি পাস না, ভালো স্কোর করতে পারবে। বেশি কিছু না, 3টে চ্যাপ্টার করলেই পাস। 3টে চ্যাপ্টার করলে 40 পেয়ে যাবে। তোমার পরীক্ষায় আমি বলছি, তোমার পরীক্ষায় 8টা অঙ্ক আসবে, 8খানা কোশ্চেন আসবে। ঠিক আছে, এটাই তো ম্যাথের সোজা জিনিস। ঠিক আছে, তোমার পরীক্ষায় 8খানা কোশ্চেন আসবে, 8খানা। তার মধ্যে যে কোনো 4খানা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। কি বললাম? 8টা দেবে, যে কোনো 4টে অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে, প্রথম যেটা আমি বলছি, প্রথমে লিমিট অ্যান্ড কন্টিনিউটি। মাথায় নোট করে নাও, লিমিট অ্যান্ড কন্টিনিউটি। স্যার লিমিট? আরে ভাই তুমি তো মাধ্যমিক তো ম্যাথে পাস করেছো, ওখানে তোমরা মিডিল টার্ম শিখেছো কি শেখোনি? হ্যাঁ স্যার মিডিল টার্ম পারি, ভালো মতন পারতাম মিডিল টার্ম। তারপর সার্চ, তাই তো, সার্চ করণী নিরসন পারতে কি পারতে না? স্যার পারতাম। বেশ, এই ধরনের অঙ্কই তো পরীক্ষায় আসবে। আর আমি তো লাইভ ক্লাসে শিখিয়ে দেবো, কোনো চিন্তা নেই। আর ফর্মুলা বেস অঙ্ক আছে, রিসেন্ট ইয়ারে খুব একটা আসেনি। এবং হচ্ছে আর একটা কি আছে, ইনফিনিটিভ বলা সাম, তো 2-3 লাইনের অঙ্ক। তো লিমিট হয়ে গেল। আর কন্টিনিউটি, লিমিট আসলে কন্টিনিউটি কোনো ব্যাপার না। লিমিট আর কন্টিনিউটি একটা চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টার করব। সেকেন্ড আমরা করব কি, ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স থেকে 15 মার্কস আসবে এক্সামে, 15 মার্কস হয় ম্যাট্রিক্স থেকে। ঠিক আছে, আর করব ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট থেকেও 15 মার্কস আসবে। তার মধ্যে একটা কমন কোশ্চেন বলছি, কেমার্স রুল আসবেই আসবে, 5 মার্কস, একদম ইজি, একদম ইজি। তাহলে এই 3টে চ্যাপ্টার যদি তুমি করতে পারো, কি বললাম, লিমিট, কন্টিনিউটি, ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট, এই 3টে চ্যাপ্টার করতে পারলে তোমার যে পরীক্ষায় 8টা কোশ্চেন আসবে তার মধ্যে 4টে কোশ্চেন থাকবে। লিমিট, কন্টিনিউটি, ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট, এই 3টে চ্যাপ্টার করে গেলে পরীক্ষায় 4টে কোশ্চেন থাকবে। আর এক একটা কোশ্চেনের মার্কস 10 করে, 10 × 4 কত? 40 মার্কস হয়ে গেল। আর বাকি যে 40 মার্কস থাকবে না, বাকি 40 মার্কস কি করে থাকবে? স্যার আমি না ফাংশনটা, অনেকে ফাংশন দেখো, তুমি যদি ফাংশন পারো তাহলে তোমাকে ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ যেটা বলে ওটাকে জানতে হবে। কারণ তোমার পরীক্ষায় ফাংশন আর ডেরিভেটিভ মিলিয়ে 10 মার্কস আসবে। মাথায় রাখো, ফাংশন এবং ডেরিভেটিভ মিলিয়ে 10 মার্কস আসবে। তাহলে শুধু ফাংশন করলে হবে না, ফাংশন যদি ভালো করে করো তাহলে ডেরিভেটিভটাও ভালো করে আসতে হবে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে ফাংশন, ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন, এই 3টে চ্যাপ্টার মিলিয়ে বাকি 40 নম্বর পাবে। ঠিক আছে, বোঝা গেল? আমরা সব চ্যাপ্টার করাবো লাইভ ক্লাসে এসে,
সব চ্যাপ্টার করাবো। তো ভয় পাওয়ার কিছু নেই, আমরা এর পরের ভিডিওতে সাজেশন আপলোড করব। আর তোমরা অলরেডি দেখতে পেয়েছো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন আছো, দেখতে পেয়েছো প্রিভিয়াস ইয়ার পেপার সলভ 19, 20, 21, 22, 23 5 বছরের পেপার সলভ করে দিয়েছি। কোনো চ্যানেলে তোমরা পাবে না, ইউটিউবে কোনো চ্যানেলে পাবে না, 5 বছরের পেপার সলভ করে দিয়েছি। ঠিক আছে, ওখানে কোনো পার্টিকুলার তুমি ভেবো না লিমিট কন্টিনিউটি ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট এই চ্যাপ্টার অঙ্ক আছে, সব কটা চ্যাপ্টার অঙ্ক করা আছে, সব করে দিয়েছি, তোমরা দেখতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই বন্ধু বান্ধব শেয়ার করো, আর লাইভ ক্লাসে জয়েন করো। লাইভ ক্লাসে জয়েন না করলে তোমরা ভিডিও পাবে না, কেননা ভিডিও ধরো আজকেই একটা লাইভ ক্লাস আসবে, তো টাইমটা বলে দিচ্ছি 8টা থেকে। আজকে লাইভ ক্লাস আসবে 8টা থেকে, আজকে রাত্রির 8টা থেকে লাইভ ক্লাস আসবে, 8টা থেকে 10টা অবধি ক্লাস হবে। তারপরে আজকেই ভিডিওটা থাকবে, কালকে সকালে উঠে ভিডিওটা কিন্তু প্রাইভেট হয়ে যাবে। ঠিক আছে, আমাদের কোচিংয়ে যারা পারে তারাই দেখতে পারবে, তারপরে কিন্তু দেখতে পারবে না। আবার তোমাদের 28 তারিখ পরীক্ষা, 27 তারিখ ভিডিওটা অন হবে। তো সুতরাং আজকে তোমরা লাইভ ক্লাসে জয়েন থাকার চেষ্টা করো, শুধু তোমরা নিজেরাই জয়েন থেকো না, বন্ধু বান্ধবদেরও জয়েন করানোর চেষ্টা করো। আর আমরা পরের যে ভিডিওটা দিচ্ছি, পরের ভিডিওতে আমরা ম্যাথসের সাজেশন দিচ্ছি। স্যার সাজেশনের পিডিএফ টেলিগ্রামে আপলোড করবেন না? সরি, আমি পিডিএফটা টেলিগ্রামে আপলোড করতে পারবো না, কারণ আছে। কারণ আছে, কি কারণ আছে আমি তোমায় বলে দিচ্ছি, কারণটা বলে দিচ্ছি। কি হয়েছে, ব্যাপারটা হয়েছে এই পিডিএফটা অনেকেই আমাদের লোকালে বহু টিচার আছে, ওই কোশ্চেনটা, ওই সাজেশনগুলো কপি করছে। ঠিক আছে, কপি করে ওরা ওদের স্টুডেন্টদের দিচ্ছে। ঠিক আছে, নিজের নাম করে। আমরা ধরতে পেরেছি, আমারই কোচিং এর স্টুডেন্ট ধরিয়ে দিয়ে, দেখুন স্যার আপনার পিডিএফটা দিয়েছে। ঠিক আছে, আপনার পিডিএফটা ওদের কোচিংয়ে দিয়েছে, তো এইভাবে বলছে। তো সুতরাং আমি পিডিএফ দেবো না, পিডিএফ এখন দেবো না। তো আমাদের কোচিংয়ে যারা পড়ে তারাই পিডিএফ পাবে। ঠিক আছে, আমাদের অনলাইন অফলাইন যারা পড়ে তারাই পিডিএফ পাবে। তোমরা পিডিএফ কবে পাবে? 28 তারিখ পরীক্ষা হলে 27 তারিখ পিডিএফ পাবে। সরি, কিছু করার নেই। আর কারোর যদি পিডিএফ লাগে তো আমি বলে দিচ্ছি, পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি পিডিএফ দেবো, কিন্তু টেলিগ্রামে আমি আপলোড করতে পারবো না, কারণ আছে। ঠিক আছে, তো এইগুলো তো ঠিক নয় না, আমি খেটে পিডিএফ তৈরি করব, তো অন্য কোথাও তার নাম দিয়ে চালিয়ে দেবে, এটা ঠিক নয় ব্যাপারটা। ঠিক আছে, তো যাই হোক, পিডিএফ তোমাদের কারোর দরকার হলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমি পিডিএফ দেবো। ঠিক আছে, তো এটা তোমাকে মাথায় রাখতে হবে। তো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আমরা ম্যাথসের সাজেশনটা দিচ্ছি। ঠিক আছে, ওই অঙ্কগুলো খুব ভালো করে করবে। আগের বছর যে আমরা ম্যাথসের সাজেশন করেছিলাম তোমরা দেখতে পারো, তোমরা আগের বছরের কোশ্চেন পেপারটা খোলো, আর আগের বছরের সাজেশনটাও ইউটিউবে আপলোড আছে, তোমরা দেখতে পারো, দেখে বলবে যে কতটা কমন পড়েছিল। ঠিক আছে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো ঠিক আছে, আমরা আবার পরবর্তী ভিডিওতে হাজির হব। টাটা, বাই বাই, ধন্যবাদ।